মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল শুরু হয়ে গেছে, মেয়ে ওষুধের বাক্স হাতে নিয়ে বসে আছে। এখন আলু ভাজা হয়নি, আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়াবো, তারপর আবার ওষুধ খাওয়ানো, টুকটাক কাজকর্ম শুরু। তারপর এই দেখো পাখি সোনা, কি গো মা, খিদে পেয়ে গেছে খুব, ওর খুব খিদে পেয়ে গেছে। কি খাবে, কি খাবে একবার বলো, কি খাবে বলো না, বলো কি খাবে, কি কি খাবে? ভাত, আলু ভাজা মুড়ি, কি খাবে বলো, কি খাবে? ভাত খাবে? হ্যাঁ, কি খাবে? সকালবেলায় খালি পেটে ওর গলার আওয়াজ একদমই বেরোচ্ছে না। ওরে বাবা রে, কি কষ্ট হচ্ছে মেয়েটার। ওগুলো কি সুতো দেখতে পেয়ে গেছিস? সুতো, টুনটুনিটা, টুনটুনি পাখিটা, আমার টুনিটা। সুতো দেখা হয়ে গেছে, এই সুতো পেয়ে গেছিস। এবার কি হবে সুতোটা? ছিঁড়বে, পারবে? দেখাও ছিঁড়ে সুতোটা। সুতোটা তুমি ছিঁড়তে পারবে না? কেন? ঠিক আছে, সুতোটা আমার জামাই আটকে দিয়েছো, বেশ আটকে গেছে, ছেড়ে দাও। ননি, 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 ও ননি, তাকাও। বাবাই, সোনামা, ও সোনামা, একবার তাকাও। তাকাও মা, মা একবার তাকা। আজ আবার কাকিমা রান্না করতে আসেনি, তাই মা এখানে প্রেশার কুকারে ঝোলের আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছে, আর উনানে আলু ভাজাগুলো চাপিয়ে দিচ্ছে। আমার মেয়েকে নিয়ে আমি বসে আছি। এখন মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, 10 বছরের, তাই ওকে নিয়ে আর কিছু করা সম্ভব হয় না। বৌদি এখানে ঘুগনি বানাবে গ্যাসেতে, আর মায়ের আলু ভাজাগুলো দেখো প্রায় ভাজা ভাজাই হয়ে গেছে। এদিকে সেদ্ধ আলুগুলো মা নামিয়ে নিয়ে সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়ে ঝোল চাপিয়ে দিয়েছে, আর হবে রুটি। আর আমার মেয়ে এখন খাচ্ছে না বলে ডালিয়াটাও মা করে দেবে।